গুড মর্নিং সবাইকে। তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। এখন সকাল ওই 6:30টার মতো বাজে। আমি বেরিয়েছি হাঁটতে। আজকে বেরিয়েছি একটা বেশ গ্রামের রাস্তায়। দেখো কি সুন্দর গাছে সিম হয়ে আছে। আমাদের এখানটা প্রচণ্ড সকালবেলা কুয়াশা থাকে, তাই সকালবেলাটা একটু অ্যাভয়েড করে একটু বেলার দিকে বেরোচ্ছি। রোদে হাঁটতেও বেশ ভালো লাগে, কারণ খুব ঠান্ডা লেগে যায়। তো আজকে আমার আলিপুরের শেষ দিন। কাল আমি চলে যাচ্ছি কলকাতা, আমার শ্বশুরবাড়ি। তো এটাই যেন আজকে হাঁটতে গিয়ে সুন্দর করে একটা ব্লগ করলাম। আজকে একটু অন্যদিকে হাঁটতে গিয়েছিলাম, বেশ একটা গ্রামের সাইডে। দেখো কি সুন্দর পদ্ম ফুল হয়ে আছে বা শালুক ফুল, যাই হোক কিছু একটা। আমি খুব একটা জানি না এটা, আমার ভীষণ ভালো লাগলো। যদিও অনেকটা নিচে ছিল, নইলে আমি তুলেই নিয়ে আসতাম। তো যতটা পারলাম ভিডিওটা করলাম, কারণ যত সম্ভব হয়তো সাপ টাপ থাকতে পারে ভিতরে। তারপর এইদিকে আসতে গিয়ে দেখলাম কুন্দ ফুল এখনই ফোটা আরম্ভ হয়ে গেছে, কত সুন্দর দেখো। তারপরে এদিকে ছিল অনেক রকমের ফুল ছিল। এই হলুদ ফুলটার নাম হচ্ছে আই গেস অলকানন্দা বলে। আর এটা তো জানোই কাগজ ফুল বা বাগান বিলাস। তো ভীষণ সুন্দর, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও এত সুন্দর লাগছিল আজকে। তোমরা সবাই আমার ভিডিও মোটামুটি দেখো, কিন্তু কেউ একটা লাইক করো না। আমার ভিডিওটা কি এতই খারাপ হয় যে একটা লাইক করা যায় না? আজকে সকালে ব্রেকফাস্টে খাবো আমরা ম্যাগি, সেটারই বানাচ্ছিলাম আমি। তার আগে চা খাওয়া হয়ে গেছে। তো বোন আমাকে কেটে দিয়ে সব হেল্প করলো, কারণ যথারীতি আজকেও আমার আজকে সকাল 9টার থেকে 6টা অবধি আমার শিফট ছিল। তো আমি লগ ইন করেছিলাম। তো লগ ইন করে তারপরে এই ফাঁকে আমি রান্না করছিলাম ম্যাগি। বোন আমাকে যদিও কেটে দিয়ে ও তারপর ওর কাজ করছিল। তারপর ম্যাগিটাকে খেয়ে আজকে বানাচ্ছিলাম মাছের ঝোল। তো মা সমস্ত রান্না করছে, বললাম মাছের ঝোলটা আমি করি, যেহেতু উনুনে কাঠ আছে। তো আমি বললাম উনুনেই তাহলে করি রান্নাটা আজকে। তো আমাদের বেসিক্যালি উনুনে ভাতটাই বেশি হয়। তো আজকে উনুনে মাছের ঝোল করলাম, রুই মাছে আলু ফুলকপি টমেটো ধনেপাতা দিয়ে ঝোল। তারপর ভাত টাত খেয়ে নিয়ে দুপুরবেলায় বিকেলবেলার দিকে আমাদের এখানে ফুচকা যাচ্ছিলো, ফুচকা খাওয়া হলো। ভীষণ সুন্দর ফুচকা বানায়, পুদিনা পাতার জল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর আমাদের এখানে ফুচকা বানায়। কলকাতায় এতটা ভালো ফুচকা আমি ভালো লাগে না, আমার এখানে আলিপুরের ফুচকাটাই ভীষণ ভালো লাগে। তারপর সন্ধ্যাবেলা যাচ্ছি আমরা মেলায়, রাসমেলায়। আমাদের এখানে দুর্গাবাড়িতে রাসমেলা হচ্ছে। আমি, আমার ছেলে, আমার বোনের ছেলে আর আমার ছোটো বোন। এটা হচ্ছে দুর্গাবাড়ির ভিতরকার ছবি। পুতুল সাজানো হয়েছে এখানটা খুব সুন্দর করে। দেখো পুতুলগুলো খুব সুন্দর করে সাজায় এখানে। আমি না নতুন ব্লগ করছি। আমি খুব একেবারেই জানি না, একেবারেই না। যতটুকু আমি করছি না নিজের হাতে, নিজের চেষ্টায় বলতে পারো শিখছি। আমি কিচ্ছু জানি না। অনেকেই দেখছি ব্লগটা, কিন্তু দেখার পরও তোমরা কোনো লাইক বা কিছু করছো না। কি সমস্যা, ব্লগটা কি কোনো ভালো লাগছে না বা কিছু কি খারাপ লাগছে, তাহলে জানাবে প্লিজ। আমি চেষ্টা করবো সেটাকে শুধরানোর। কারণ আমি যেহেতু একদম নতুন, আমি কিছু জানি না। সত্যি কথা বলতে আমি কিচ্ছুই জানি না। আমি সবে মাত্র শিখছি। এটা হচ্ছে দুর্গাবাড়ির ভিতরটা। আমাদের এখানে রাস পূর্ণিমার সময় পুতুল দিয়ে সাজায় প্রতিবারই। এবছর আমি বহু বছর পর আমি আলিপুরে আছি রাসমেলায়, আমি তাই দেখতে গেলাম সবাই মিলে আমরা। যদিও কুচবিহারের রাসমেলা বেশি ভালো হয়, কিন্তু কুচবিহারে যাইনি, আমি এখানেই গেলাম আলিপুরে। এটাও বেশ ভালো হয়, রাসমেলাটা খুব সুন্দর হয়। এটা তো জানোই সবাই, পোতনা রাক্ষসী বলে আমাদের এখানে। তারপর দেখো রাধাকৃষ্ণের কুঞ্জ, এটা সব সখীদের দিয়ে রাধাকৃষ্ণকে দিয়ে কুঞ্জতে দিয়ে বসিয়েছে। এটা হচ্ছে দুর্গাবাড়ি, আলিপুরদুয়ার দুর্গাবাড়ি। এটা হচ্ছে রাসচক্র, যেটাকে সবাই ঘোরায়, আমরাও ঘোরালাম। তারপর তো আরও কিছু পুতুল ছিল, এগুলো দেখে আমরা যাচ্ছিলাম মেলার দিকে। প্রথমে দুর্গাবাড়িতে ঢুকে এই পুতুলগুলো আগে দেখে নিলাম। আমরা একটু সন্ধ্যে তাড়াতাড়ি গেলাম, সেই জন্য একটু ফাঁকাই ছিল, কারণ বাড়িতে এসে গিয়ে আবার একটু রান্না করা ছিল, সেজন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসলাম।
তো এই হচ্ছে মেলা। যাই হোক, খুব একটা বড় মেলা না, ছোটোখাটোই মেলা। তো আমার বোনের ছেলেটা খেয়ে আমি বললাম যে একটা গাড়ি চড়াই, যদিও চড়ে বলে একটুখানি চড়াচ্ছিলাম। বাপরে বাপ, সে কি ছেলের কান্না, কিছুতে চড়বে না। প্রথমে বসছিল সাধারণভাবে, তো আমি ভাবলাম ঠিক আছে চলো বসবে হয়তো। এবার ঘুরতে ঘুরতে ভয় পেয়ে গেছে, ভাবছি আমরা হয়তো চলে গেছি, তো নামিয়ে নিলাম। এটা আমরা 3 বোন, তো এটা হচ্ছে আমার মেজো বোনের ছেলে। ওর মানে আমার বোন এক জায়গায় জব করে, তাই ওর ছেলে সারাদিন আমাদের বাড়ি থাকে, বিকেলবেলা আবার নিয়ে চলে যায়। তারপরে যে আমরা মোমো খেলাম একটু, তারপর খাওয়া হয়েছিল একটু পাপড়ি চাট টাইপের। তারপর বাড়িতে চলে আসলাম যথারীতি, যেমন বললাম তাড়াতাড়ি একটু চলে আসলাম। তো আমি এখানে বসে দেখাচ্ছিলাম এই যে আলিপুরদুয়ার দুর্গাবাড়ি, আশেপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো একটু চলে আসলাম বাড়ি। তারপর আসলাম, আজকে বানাচ্ছিলাম চিলি চিকেন। আমার মা খুব ভালোবাসে চিলি চিকেন খেতে, তো আমি আবার চিলি চিকেনটা ভালো বানাই। যাই হোক, সবাই বলে ভালো বানাই, সেটাই। তো চিলি চিকেন বানাচ্ছিলাম। চিলি চিকেন বানানো হলো, আমি তো নর্মাল ওয়েতে একদম করি। সকালে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে, আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা, একটু লঙ্কা বাটা দিয়ে ওটাকে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর সন্ধ্যেবেলা এটার মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে পকোড়ার মতো করে ভেজে নিয়ে, তারপর এই যে ওই তেলে একটু সামান্য রসুন থেতো আর আদা থেতো করে দিয়ে, মানে আদাটা বেশ কুচি করে দিয়ে আর রসুন থেতো করে দিয়ে, পেঁয়াজ ক্যাপসিকাম করে নাড়া দিয়ে ওটার মধ্যে সয়া সস, টমেটো সস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো হালকা টস করলে মোটামুটি এটা ড্রাই মতো হয়ে যায় চিলি চিকেন খাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমরা রাইস দিয়ে খাবো সেজন্য একটু গ্রেভি রাখবো। তো এটা হয়ে গেল। চিলি চিকেন করতে এমনিতে তো সময় লাগে না, খুবই শর্টকাট একটা রান্না, খালি পকোড়াগুলো ভাজতে পারলেই হয়ে গেল। তো যাই হোক, এটা করার পর আমি একটুখানি কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলে নিয়ে ওটাকে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর সামান্য একটুখানি মিষ্টিও অ্যাড করে দিই, কারণ টক ঝাল মিষ্টি হয় চিলি চিকেনটা যেহেতু, সেই জন্য একটু মিষ্টিটাও অ্যাড করে দিলাম। দাঁড়াও দেখাচ্ছি। এরপর বানানোর পর কালারটা খুব সুন্দর আসছিল এটা। এই দেখো কত সুন্দর কালার আসছে। এরপর বানাচ্ছিলাম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস সব কিছু দিয়ে একটু নুন দিয়ে ভাজা ভাজা করছিলাম। এখন আমাদের এখানে মটরশুঁটি উঠে গেছে, কিন্তু প্রচুর দাম, 50 টাকা 250 গ্রাম, মানে প্রায় 200 টাকা কিলো। বললাম থাক, কদিন পর মটরশুঁটি খাওয়া যাবে একটু দাম কমলে। তো গাজর, ক্যাপসিকাম, বিনস এই দিয়ে আমরা ফ্রাইড রাইস করছি আজকে। গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে এটাও ভাজলাম। ভাজার পর হালকা নুন দিয়ে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে আমরা বড় কড়াটার মধ্যেই মিক্স করি, কিন্তু শর্টকাটে করার জন্য আজ গামলাতেই করে নিলাম সব কিছু। এখানে ঘি আর সবজিগুলো দিলাম, দিয়ে আর একটুখানি নুন আর চিনি অ্যাড করবো এটার মধ্যে। তো আমি মাকে বলছিলাম তুমি এটাকে মিক্স করো, কারণ আমার না ওটা হচ্ছে না, কারণ গামলাটা না ছোটো হচ্ছে, মানে আমার খুব সমস্যা হচ্ছে, আমি ফেলে দেবো, পড়ে যাবে। তো মা বলছে আচ্ছা। তো মা এই যে করছিল, তো মানে আমি কাল যেহেতু চলে যাব, তো মা বলছে একটুখানি করে দিয়ে যা চিলি চিকেন, সেই জন্যই করলাম।